করবা। করোনায় কত যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। ঘুমের ঘরেও তো কত মানুষ মরেনি? ও বাবারা, ঘুমের ঘরে মরেনি? তোমার যদি মরণ হয় আর আজরাইল যদি রাত্রে আইসা দেখে কানের ভিতরে গানের তার লাগানো, মুসলমান হিসাবে বলো তো আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমান হইলে অতটা ভয় নাই, টেনশন নাই। তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, তুমি তো নবী মানো, তুমি তো কোরআন মানো, তুমি তো হাদিস মানো। তুমি বলো তো আজরাইল রাত্রে এসে যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, উপায় কি তোমার? এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যেই বয়ান শুনাইলাম, আপনার সন্তান যেই পরামর্শ দিলাম, এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের অবদান থাকতে হবে বেশি। কারণ যেই গাছ ভালো হবে তার ফল ভালো হবে, গাছ যদি খারাপ হয় তার ফল খারাপ হবে। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। দিনের লাইনে ভালো সন্তান মায়ের অবদানের কারণে, দুনিয়ার লাইনে চেয়ারম্যান ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, ওসিডিসি ভালো, ব্যবহার ভালো, এর পেছনে মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আজকের এই স্টেজের ভেতরে কয়জন ছাত্র পাগড়ি নিল? 12 জন ছাত্র পাগড়ি নিল, কোরআনে হাফেজ হয়ে গেল তারা। ওরে আম্মা জান, আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, হাফেজের মা হয়ে কবরে যাবেন? না, হাফেজ হতে পারেন নাই, আলেমের মা যদি হতে নাও পারেন, একটা সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব যেন না হয়। আপনি সুন্দর আদর্শ দিয়া কোরআন শিখাইয়া যাবেন, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবে। ডাক্তার হইলেও সন্তান কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আদর্শ ইঞ্জিনিয়ার যদি বানায় যান, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও আদর্শ নিয়ে চলবে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো ধন্য মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, ইসলাম এত অধিকার দিয়েছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নবীর তরিকায় সন্তানকে চালাবেন, নিজে পর্দা রক্ষা করবেন। এরে আম্মা জান, আপনার মতো বহু মা এখনো এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সম্মান নষ্ট করে না, বেপরদায় চলে না, এমন মা 5 ওয়াক্ত নামাজি এখনো আছে না নাই? ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, কারো বরদোয়া যেন না নেয়। ও যুবক, জীবনে মা বাবার দোয়া নিয়ে চলিও, সফলতা চলে আসবে। জীবনে সুযোগ পাইলে আলেমদের দোয়া নিও, কপাল খুলে যাবে রে বাবা। শিক্ষকের দোয়া নিও, তোমার কপাল খুলবে। আমার তোমাদের জন্য শেষ বয়ান, যদি মা বাবার দোয়া নিতে নাও পারো, আলেমদের দোয়া নিতে নাও পারো, শিক্ষকের দোয়া নিতে নাও পারো, আমার শেষ তোমাদের জন্য দাবি হলো, দোয়া নিতে না পারলেও পায়ে ধরে বলে গেলাম, কারো বরদোয়া নিয়া কপাল পুরিও না। মা বাবার দোয়া নাও, না পারলে চুপ থাকিও, বরদোয়া নিও না। আলেমদের দোয়া নিয়া চলো, না পারলে অনুরোধ করে বলি বরদোয়া নিয়া নিজের কপাল পুরিও না। শিক্ষকের দোয়া নিয়া চলো, যদি না পারো অন্তত বেঁচে থাকো, বরদোয়া নিয়া কপাল পুরিও না।